হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 5। যারা আগের পর্বগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। আগের পর্বের পাস্টের একটা সিন দেখেছিলাম যেখানে সিয়ংহো তার ফিলিংস রিউকে বলতে ইউএসএ যায়, আর তখন রিউ ড্রাঙ্ক হয়ে সিয়ংহোর কাঁধেই ঘুমিয়ে পড়েছিল। এরপর সকালবেলা রিউর মোবাইলে জুন নামের একটা ছেলের মেসেজ আসে যে আজ আমাদের ডেটের কথা কি ভুলে গিয়েছো। তখন রিউর ঘুম ভেঙে যায়। রিউ বলে জুন তার বয়ফ্রেন্ড, যেটা শুনে সিয়ংহোর তো মনটাই ভেঙে গিয়েছিল। এরপর প্রেজেন্টে তারা অফিসে আসে আর গুড নিউজ সেলিব্রেশন করার জন্য সবজি আর খাবার নিয়ে এসেছিল। সিয়ংহো বাইরে খাওয়ার কথাই বলছিল, কিন্তু রিউ বলে এত ভালো একটা দিনে তারা রান্না করেই খাবে। এরপর রিউ খাবার রান্না করতে লাগে আর সিয়ংহো দূরে বসে তার কাজ করে আর রিউকে দেখেই স্মাইল করে। এরপর খাবার রেডি হলে সিয়ংহোকে খেতে ডাকে। এত সবজি দেখে তো সিয়ংহোর খেতে ইচ্ছে করছিল না, কিন্তু একটু টেস্ট করে তার কাছেও ভালো লাগে। রিউ জিজ্ঞেস করে কেমন হয়েছে। সিয়ংহো তাকে রাগাতে বলে হয়েছে অ্যাভারেজ। রিউ বলে সত্যি করে বল কেমন হয়েছে। আর রিউর এভাবে তাকিয়ে থাকতে দেখে সিয়ংহো তো কিছু বলতেই পারছিল না। তখন ময়ূম সেখানে আসে, আর ময়ূম যেহেতু সিয়ংহো টাইম ক্যাপসুলের লেটারটা পড়ে নিয়েছিল তাই সিয়ংহো তাকে অ্যাভয়েড করতে লাগে আর ড্রিঙ্কসের বাহানায় বাইরে চলে আসে। অন্যদিকে ময়ূম আর রিউ বিয়ের কথা বলছিল, কারণ ময়ূমের আম্মু তার বিয়ের কথা বলছে, কিন্তু ময়ূম তো আগে রিউর বিয়ে দেখতে চায়। তখন ময়ূম বলে সে কি মুভ অন করে ফেলেছে। রিউ বলে না, সে এখনো তার এক্স বয়ফ্রেন্ড জুনকে লাভ করে। তখন সিয়ংহো সেখানে চলে আসে, কারণ সে তার ওয়ালেট নিতে ভুলে গিয়েছিল, আর তখন সে রিউর কথাটাও শুনতে পায়। পরের দিন রিউ সিয়ংহোর অফিসে আসে। মিয়ং তাকে গ্রাফের স্টোরের প্রজেক্টের জন্য হায়ার করতে চায়, কিন্তু সিয়ংহো বলে দেয় সে তাকে তার ওল্ড কোম্পানির সাথে ইনভলভ করতে চায় না। এরপর মিয়ং সবাইকে পার্টি দেয়। তখন সবাই বারবার রিউর পাস্টের ব্যাপারে কথা বলতে লাগে। তখন সিয়ংহো সবাইকে পাস্টের কথা বলতে মানা করে। অন্যদিকে ময়ূম পার্কে আসে আর সেখানে তার দানহোর সাথে দেখা হয়। দানহো 4 পাতাওয়ালা একটা গাছ খুঁজছিল। তখন ময়ূম সেটা পেয়েও যায়। ময়ূম জিজ্ঞেস করে সে কি এটা কোনো মেয়েকে দিবে। দানহো বলে হ্যাঁ। তখন ময়ূম সেটা তাকে দিয়ে দেয়। অন্যদিকে তারা খাবার খেয়ে আবার সিয়ংহোর অফিসে চলে আসে। রিউ সিয়ংহোকে জিজ্ঞেস করে তার কি সত্যিই হেল্প লাগবে না, যদি সে চায় তাহলে রিউ তাকে হেল্প করবে। সিয়ংহো বলে তোর নিজের ড্রিমকে খুঁজতে হবে, তুই শুধু শুধু টাইম নষ্ট কেন করছিস। তুই তোর কাজ কর, আমি আমারটা করে নিব। রিউ বলে আমি সারা দিনই তো আমার ড্রিম খুঁজি। সিয়ংহো বলে তাহলে সেটাই কর, আর সিয়ংহো সেখান থেকে চলে যেতে লাগে। রিউ বলে তুই কি কোনো কিছু নিয়ে আমার উপর রেগে আছিস, কাল থেকে কেমন যেন ইগনোর করছিস। তখন একটা মেয়ে এসে সিয়ংহোকে ব্যাঘাত করে। পরে জানা যায় মেয়েটির নাম তেহি, সে সিয়ংহোর এক্স গার্লফ্রেন্ড। সে এখানে ক্লায়েন্ট হয়ে এসেছে। সে অনেক ভালো একজন অঙ্গি আর্টিস্ট। সে অনেক বড় একটা কোম্পানির প্রজেক্টের কাজ করছে, আর একটা অঙ্গি পট বানানোর জন্য সিয়ংহোর হেল্প লাগবে, কিন্তু মিয়ং সোজা না করে দেয়। তেহি বলে সেটার জন্য সে মিলিয়ন ওয়ান্স পে করতেও পারবে, আর সে মিয়ংকে একটা অঙ্গি বোলস গিফট করবে, যেটার প্রাইস 1 মিলিয়ন ওয়ান থেকেও বেশি দামি। এটা শুনে মিয়ং রাজি হয়ে যায়। অন্যদিকে লিনা রিউকে তেহির ব্যাপারে জিজ্ঞেস করে। রিউ বলে তেহি সিয়ংহোর এক্স গার্লফ্রেন্ড। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন একবার রিউ বাসায় যাচ্ছিল, সে সিয়ংহোর গাড়িতে সিয়ংহো আর তেহিকে কিস করতে দেখে। তখন সেখানে তেহি আসে। সে রিউকে বলে তুমি একটু সিয়ংহোকে বলো আমার সাথে কাজ করতে, তুমি তো ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, তোমার কথা সে মানা করবে না। কিন্তু সিয়ংহো তবুও মানা করছিল। তেহি তাকে উইকেন্ডে স্টুডিওতে ইনভাইট করে। তখন মিয়ং বলে সে সবাইকে নিয়ে যাবে। রাতের বেলা সিয়ংহো বাসায় যাচ্ছিল, সে রিউর আব্বুকে একটা বারের বাইরে দেখতে পায়। এরপর তারা দুইজন বসে ড্রিঙ্কস করতে লাগে। পরের দিন সকালে রিউ তার ভাই ডংজিনকে ডাকতে আসে, কারণ সকাল 10টা বেজে গিয়েছিল, তাও সে উঠছে না। তাই রিউ তার উপর উঠে তাকে মারতে লাগে। তখন দেখি এটা তো সিয়ংহো, আর তাদের দুইজনকে এভাবে দেখে ডংজিন তার আব্বুকে বলতে যেতে লাগে। তখন তাড়াতাড়ি উঠতে যেয়ে সিয়ংহো পড়ে যায় আর পায়ে অনেক ব্যথা পায়। তখন সিয়ংহোর আব্বু বলে পা ভেঙে যায়নি, তবে হাঁটতে একটু কষ্ট হবে, তাই 7 দিন রেস্টে থাকা লাগবে। কিছুক্ষণ পর সিয়ংহোর আব্বু তাকে জিজ্ঞেস করে এইসব কিভাবে হয়েছে। তখন দেখানো হয় কাল রাতে রিউর আব্বুর সাথে ড্রিঙ্কস করে দুইজনই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর রিউর আম্মু ট্রিপে গিয়েছিল, তাই রিউর আব্বু তাকে বাসায় ইনভাইট করে। আর তাই ডংজিন গেস্ট রুমে ঘুমায় আর সিয়ংহো ডংজিনের রুমে। আর এই অবস্থায় সিয়ংহো গাড়ি চালাতে পারবে না, আর তাদেরকে তো তেহির স্টুডিওতে যেতে হবে, তাই রিউ তাকে নিয়ে যায়। অন্যদিকে ময়ূম আর দানহোর স্টোরের সামনে দেখা হয়, আর এইবার দানহো ময়ূমের ফেভারিট কোক আর চকলেট নিয়ে আসে।
থ্যাংক ইউ হিসেবে, কারণ সে কাল তাকে 4 পাতাওয়ালা গাছ খুঁজে দিয়েছিল। ময়ূম জিজ্ঞেস করে সেই মেয়েটা কি খুশি হয়েছিল 4 পাতাওয়ালা গাছ পেয়ে। দানহু বলে না, আমি তাকে বলেছিলাম আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তখন একটা মেয়ে আমাকে খুঁজে দিয়েছে। ময়ূম বলে এটা বলার কি দরকার ছিল, তুমি নিজে খুঁজে বের করেছো বললেই তো হতো। দানহু বলে না, কারণ আমি মিথ্যা বলি না। ময়ূম বলে কত বোকা ছেলে। অন্যদিকে রিউ আর সিয়ংহু তেহি স্টুডিওতে চলে আসে। তেহি তাদের রিসিভ করে, আর সিয়ংহুর পায়ে ব্যথা ছিল তাই তেহি তাকে হেল্প করে। এখানে তেহি ট্রেডিশনাল সসও বানাতো তার আশেপাশে বয়স্ক মহিলাদের হেল্প নিয়ে, আর আজ সে বানাবে সয়াবিন পেস্ট, যার জন্য তার আরো কিছু মানুষের হেল্প লাগতো। তাই সে সিয়ংহুর টিমকে ইনভাইট করেছিল যেন তারাও তাকে হেল্প করে, কিন্তু মিয়ং আর লিনা এখনো আসেনি। আর রিউ সয়া সসের রেসিপি জানতে ইন্টারেস্টেড ছিল, তাই সে তাকে হেল্প করবে বলে। এরপর তারা একসাথে সয়া সস বানাতে লাগে। রিউ অনেক হ্যাপি ছিল, আর সিয়ংহু রিউকে হ্যাপি দেখে সেও তাদের হেল্প করতে লাগে। এরপর তেহি সিয়ংহুকে কথা বলার জন্য ভিতরে ডাকে। তেহি বলে কাজ তো একটা বাহানা, সে আসলে তার সাথে দেখা করতে চাইছিল যেন তাদের রিলেশনটা সুন্দর হয়ে যায়। সিয়ংহু তার কোনো রিপ্লাই দেয় না। তেহি বলে এই ব্যাপারে পরে কথা বলবো, আর সে তাকে অঙ্গি পটস বানানো শিখাচ্ছিল। রিউ ওয়াশরুম যাবে তাই একজন তাকে রাস্তা বলে দেয়। রিউ ভিতরে আসলে দেখে সিয়ংহু পট বানাচ্ছে, আর রিউ তাকে দেখতে লাগে। তখন তেহি তাকে হেল্প করতে লাগে। এটা দেখে রিউ একটু খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু একটা জিনিসের সাথে ধাক্কা লেগে সাউন্ড হয়, আর দুইজনই রিউকে দেখতে পায়। সিয়ংহু বাইরে আসলে রিউ তাকে সরি বলে তাদের রোমান্টিক টাইমটা নষ্ট করে দেওয়ার জন্য, আর বলে তাদের দুইজনকে একসাথে অনেক সুন্দর লাগে। আই হোপ তোমাদের এইসব ঠিক হয়ে যাবে। তখন সিয়ংহু বলে অন্যের লাইফের ব্যাপারে কথা বলা বন্ধ করো। রিউ বলে এত সিরিয়াস হওয়ার কি আছে, আমি তো শুধু চাই তুমি ওকে পছন্দ করলে তোমাদের মাঝে সবকিছু ঠিক হয়ে যাক, তাছাড়া বন্ধুদের মাঝে তো এভাবেই কথা হয়। সিয়ংহু বলে আমার আর তোমার মাঝে এমন কথা হতে পারবে না। এটা বলে সিয়ংহু সেখান থেকে চলে যায়। তখন সেখানে মিয়ং আর লিনাও চলে আসে। অন্যদিকে সিয়ংহু একটা গাছের নিচে বসেছিল। এইদিকে ময়ূম একটা ইমার্জেন্সি জায়গায় যায় যেখানে একটা বাচ্চা মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর এটা সেই পার্কের বাচ্চাটাই ছিল যে অজ্ঞান হওয়ার আগে 119-এ কল করেছিল। সেই মেয়েটা ময়ূমকে তার নাম ইউন্দু বলে, আর তখনই সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে রিউ অনেক ভারী একটা জার নিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা নিচে পড়ে ভেঙে যায়। সিয়ংহু তার কাছে এসে তাকে অনেক বকা দেয়, বলে যদি তুমি ব্যথা পেতে তখন কেমন হতো, তুমি নিজেরই খেয়াল রাখতে পারো না, তোমাকে কেন এইসব কাজ করতে হবে। রিউ বলে এইসব কত কষ্ট করে বানিয়েছিল, সবই পড়ে গেল। তেহি রিউকে তার কাপড় পরতে দেয়। অন্যদিকে দানহু জানতে পারে তার মেয়ে বাসায় নেই, আর প্রতিবেশীরা ইমার্জেন্সি টিমকে দেখেছিল। অন্যদিকে ময়ূম ইউন্দুকে হসপিটালে নিয়ে যায়, আর সে 4 পাতাওয়ালা গাছটাও ইউন্দুর কাছে পায়। তখন সেখানে দানহুও চলে আসে। ময়ূম দানহুকে অনেক বকা দেয় এইভাবে অসুস্থ বাচ্চাকে বাসায় একা রেখে যাওয়ার জন্য। ইউন্দুর হুঁশ আসলে সে ময়ূমকে বলে আমার আব্বুকে বকা দিও না, আমার আব্বুকে যারা বকা দেয় তাদের আমার একদমই পছন্দ না, আর তাই আপনি আমার সাথে কথা বলবেন না। অন্যদিকে রিউ ড্রেস চেঞ্জ করে চলে আসে, আর তেহিকে সরি বলে এত কষ্ট করে বানানো সয়াবিন পেস্ট নষ্ট করার জন্য। তখন বৃষ্টি শুরু হয়, তাই রিউ সবার জন্য খাবার বানায়, আর রিউর খাবার সবার অনেক পছন্দও হয়। এরপর খাবার শেষে রিউ প্লেট পরিষ্কার করছিল। তেহি তাকে হেল্প করতে আসে, কিন্তু রিউ বলে সে রক পেপার সিজার গেমে হেরে গিয়েছে, তাই এগুলো তো তারই করতে হবে। তেহি বলে আমার এক একটা অঙ্গি পটসের দাম মিলিয়নের উপরে। রিউ তার অ্যাকাউন্ট দিতে বলে, সে বাসায় যেয়ে টাকা সেন্ড করে দিবে। তেহি বলে টাকা লাগবে না, সে আজ যে রান্নাটা করেছে তাকে সেটা রেসিপি শিখিয়ে দিলেই হবে। রিউ বলে সে নিশ্চয়ই তাকে শিখাবে। অন্যদিকে দানহু ইউন্দুকে সরি বলে তাকে একা বাসায় রেখে যাওয়ার জন্য। ইউন্দু বলে সরি লাগবে না, সে একদম ঠিক আছে। এরপর দেখি তেহি রিউকে তার সব অঙ্গি পটস দেখাচ্ছিল, আর বলতে লাগে তার এইসব করতে ভালো লাগে, কারণ এগুলা বানানোই তার ড্রিম ছিল, আর এগুলা করেই সে হ্যাপি থাকে। তখন রিউও কিছু একটা ভাবতে লাগে। কিছুক্ষণ পর তেহি সিয়ংহুর সাথে কথা বলে। তেহি বলে আমাদের রিলেশনে আমি শুধু সিরিয়াস ছিলাম, তুমি তো সিরিয়াসই ছিলে না। আর বলে সেই জারটা আগে থেকেই ফাটা ছিল, সে শুধু শুধু রিউকে এত বকা দিয়েছে। অন্যদিকে রিউর ঘুম আসছিল না, তাই সে বাইরে আসে আর দেখে তার কাপড় ধুয়ে শুকা দেওয়া। সে বুঝতে পারে সিয়ংহুই এগুলো করেছে। রিউ হাঁটতে হাঁটতে অঙ্গি পটসের কাছে যায়, আর সে সবগুলো জার খুলে খুলে দেখছিল। তখন সেখানে সিয়ংহুও আসে। রিউ তাকে ভিতরে যেয়ে খাবার খেয়ে নিতে বলে। সিয়ংহু বলে সে পরে খাবে, আর রিউকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে।
রিও বলে আমি এখানে সয়া সস খুঁজছি। গ্র্যান্ডমা আমাকে বলেছিল এখানে 100 বছরেরও পুরনো সয়া সস আছে আর এইসব সস দিয়ে অনেক ধরনের খাবার বানানো যাবে। এরপর সিয়ং হো বলে সে তাকে সবচেয়ে পুরনো সস খুঁজতে হেল্প করবে। কিছুক্ষণ পর তারা সেটা পেয়েও যায় আর রিও অনেক রকমের খাবারের নাম বলতে লাগে যেগুলা সয়া সস দিয়ে বানানো যাবে। সিয়ং হো বলে তোর কি ক্ষুধা লেগেছে? রিও অনেক হ্যাপি হয়ে বলে সে তার ড্রিম খুঁজে নিয়েছে। হয়তো এটা একটু ওল্ড টাইপের কিন্তু আমি খাবার বানাতে চাই। এতে রিও অনেক হ্যাপি হয় আর রিওকে হ্যাপি দেখে সিয়ং হো হ্যাপি হয়। সিয়ং হো মনে মনে বলে আমি আমার ফিলিংস অনেক টাইম ধরে লুকিয়ে রেখেছি কিন্তু এখন বুঝতে পারছি আমি রিওকে লাইক করা থেকে অফ করতে পারবো না। আর এর সাথে এপিসোড 5 এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।